ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক যে কতটা ভালো সেটা আমরা সবাই জানি। বাংলাদেশ ইস্যু তিনি পুরোপুরি ভারতের প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিয়েছেন। এবার সেই ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতেই কি পাকিস্তানের ওপর কোপ ফেলতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? পাকিস্তানের থেকে এবার কি পরমাণু হাতিয়ার ছিনিয়ে নেবেন ট্রাম্প? ভাবছেন তো কেন এই কথা বলছি? নেপথ্যে রয়েছে ট্রাম্পের একটি মন্তব্য। আমেরিকার মসনদে বসার সময় থেকে পরমাণু হাতিয়ার প্রসঙ্গে ইরানকে নিশানা করেছিলেন তিনি। এই ব্যাপারে একটি নিরস্ত্রীকরণ চুক্তিতে তেহরানকে সই করাতে চান আমেরিকার প্রেসিডেন্ট। এই নিয়ে পারস্য উপসাগরের কোলে শিয়ার সঙ্গে আলোচনা করেছে আমেরিকা। ট্রাম্প বলেন, কট্টরপন্থীদের হাতে কখনো পরমাণু অস্ত্র থাকতে পারে না। তার ওই মন্তব্যের পরই দুনিয়া জুড়ে শোরগোল পড়ে যায়। বিশ্লেষকদের একাংশ বলছেন ট্রাম্প শুধু ইরানের কথা বলেননি, তিনি পাকিস্তানের কথাও বলেছেন। কারণ পাকিস্তান পরমাণু অস্ত্র যেভাবে ব্যবহার করে এসেছে তাতে আমেরিকা যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছে। এর আগেও কিন্তু বাইডেন প্রশাসন পাকিস্তানের পরমাণু অস্ত্র ভান্ডার নিয়ে সতর্ক করেছিল। আসলে এখানে আরও একটা বিষয় গুরুত্ব পাচ্ছে, তা হলো আমেরিকার সঙ্গে ইসরায়েলের বন্ধুত্ব। ইহুদি ভূমিকে আলাদা দেশ হিসেবে মান্যতা দেয়নি পাকিস্তান। তাদের হিজবুল্লাহ বা হুতিদের দিকেই সমর্থন রয়েছে। লস্কর ই তৈবা, জৈশ ই মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদিনের মতো ইসলামাবাদ মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলোর ডাকা সভায় প্রধান অতিথির আসনে ছিলেন হামাসের বেশ কয়েকজন শীর্ষ নেতার উপস্থিতি আমেরিকার উদ্বেগ বাড়িয়েছিল। সেদিকে আমেরিকার নজর ছিল। ট্রাম্প শুরু থেকে বলে আসছেন তিনি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ থামাবেন। তিনি গাজা নতুন করে সাজানোর কথা বলেছিলেন। এই পরিস্থিতিতে হামাস যে পাকিস্তানের কাছে পরমাণু অস্ত্রের সাহায্য চাইতে পারে সেই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দ্য গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী 2007 সাল থেকে পাকিস্তানের পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে চিন্তাভাবনা চালিয়ে যাচ্ছে আমেরিকার প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। 2013 সালে প্রেসিডেন্টের ওভাল অফিসে এই সংক্রান্ত একটি রিপোর্ট পাঠানো হয়। 2017 সালে বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেন পেন্টাগনের এক পদস্থ কর্তা। তার কথায় যুদ্ধে ব্যবহারের জন্য কৌশলগত পরমাণু অস্ত্র পাকিস্তানের কাছে মজুত রয়েছে। রাজনৈতিক অস্থিরতা, বারবার সেনা শাসন এবং চরমপন্থা দ্রুত বৃদ্ধি, ফলে সেগুলির যে জঙ্গিদের হাতে পড়বে না তা নিশ্চিত করে বলা বেশ কঠিন। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানও এর আগে আমেরিকা যে পাক পরমাণু অস্ত্রের দিকে নজর রেখেছিল সেই কথা বলেছিলেন। ইরানকে পরমাণু অস্ত্র থেকে সরে আসতেই হবে। ওদের কাছে কোনো পরমাণু অস্ত্র থাকা চলবে না, তা না হলে ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা চালাতে পারে আমেরিকা। ইরানকে কড়া হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। তিনি কার্যত বুঝিয়ে দিলেন যদি দাবি না মানে তাহলে ইরানকে নরকে পাঠানো হবে। রাশিয়া ও ইরানের বন্ধুত্বপূর্ণ সহাবস্থান সম্পর্কে কম বেশি সবাই জানে। আর রাশিয়াকে যুদ্ধের জন্য অস্ত্র সরবরাহ করে ইরান, এটাও সর্বজনবিদিত। এই পরিস্থিতিতে যখন দীর্ঘদিন ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলছে রাশিয়ার, তখন নয়া প্রতিরক্ষা চুক্তি সেরেছে তারা। কারণ এই চুক্তির ফলে ইরান আরও ভয়ঙ্কর কিছু অস্ত্র রাশিয়াকে সরবরাহ করতে পারে এমন সম্ভাবনাও মাথাচাড়া দিয়েছে। আর সেই সঙ্গে পরমাণু অস্ত্রশস্ত্র বাড়াচ্ছে ইরান, আর তা নিয়েই চিন্তায় ট্রাম্প। আর ইরানকে রুখতে পরমাণু চুক্তি নিয়ে আমেরিকা আলোচনা চালাচ্ছে। শিগগিরই হয়তো এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে দুই দেশ। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরানকে পরমাণু অস্ত্র থেকে সরে আসতেই হবে, ওদের কাছে কোনো পরমাণু অস্ত্র থাকা চলবে না। এরপরই তার কাছে জানতে চাওয়া হয়, তেমন হলে কি আমেরিকান সেনা ইরানে পরমাণু ঘাঁটিতে হামলা চালাতে পারে? জবাবে ট্রাম্প বলেন, অবশ্যই পারে। ইরান যেহেতু পরমাণু অস্ত্র তৈরিতে প্রায় সফল হয়ে গিয়েছে, তাই তাদের দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। যদিও ইরান বরাবরই এই দাবিকে অস্বীকার করেছে। ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলেছেন শোনাব আপনাদের। A rich, great nation. The only thing is, one thing, simple. It's really simple. They can't have a nuclear weapon. And
they got to go fast because they're fairly close to having one, and they're not going to have one. And if we have to do something very harsh, we'll do it. And I'm not doing it for us, I'm doing it for the world. And these are radicalized people, and they cannot have a nuclear weapon. Does that include a potential strike on Iranian nuclear facilities? Of course it does. আমেরিকার প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। সে কারণে প্রতিরক্ষা সচিব পিট হেক্সেথ সেখানে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন। যদিও পেন্টাগন নির্দিষ্ট করে বলেনি কত সংখ্যক যুদ্ধবিমান কিংবা কোন কোন ঘাঁটিতে এগুলো মোতায়েন করা হচ্ছে, তবু আমেরিকার বিমান বাহিনীর এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী পরমাণু অস্ত্র বহনে সক্ষম B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান পাঠানো হচ্ছে পশ্চিম এশিয়ায়। বিশ্লেষকদের ধারণা ইরাক, কাতার, জর্ডান এবং কুয়েতে এই বোমারু বিমান মোতায়েন করতে পারে ওয়াশিংটন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক যে কতটা ভালো সেটা আমরা সবাই জানি। বাংলাদেশ ইস্যু তিনি পুরোপুরি ভারতের প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিয়েছেন। এবার সেই ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতেই কি পাকিস্তানের উপর কোপ ফেলতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট? পাকিস্তানের থেকে এবার কি পরমাণু হাতিয়ার ছিনিয়ে নেবেন ট্রাম্প? কারণ ট্রাম্পের একটি মন্তব্যই সেই জল্পনা উস্কে দিচ্ছে। আমেরিকার মসনদে বসার সময় থেকে পরমাণু হাতিয়ার প্রসঙ্গে ইরানকে নিশানা করেছিলেন ট্রাম্প। এই ব্যাপারে একটি নিরস্ত্রীকরণ চুক্তিতে তেহরানকে সই করাতে চান আমেরিকার প্রেসিডেন্ট। এই নিয়ে পারস্য উপসাগরের কোলে শিয়ার সঙ্গে আলোচনা করেছে আমেরিকা। ট্রাম্প বলেন, কট্টরপন্থীদের হাতে কখনোই পরমাণু অস্ত্র থাকতে পারে না। তার ওই মন্তব্যের পরে দুনিয়া জুড়ে শোরগোল পড়ে যায়। বিশ্লেষকদের একাংশ বলছেন ট্রাম্প শুধু ইরানের কথা বলেননি, তিনি পাকিস্তানের কথাও বলেছেন। কারণ পাকিস্তান পরমাণু অস্ত্র যেভাবে ব্যবহার করে এসেছে তাতে আমেরিকা যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।